দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন খবর বিন্দু। গোপালগঞ্জ শহরের একটি হোটেল রুম থেকে আজ উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির রহস্যজনক মরদেহ। কি হয়েছিল, কিভাবে মারা গেলেন ৬১ বছরের এই ব্যক্তি? আজকের ভিডিওতে আমরা তুলে ধরব পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত। গোপালগঞ্জ শহরের পরিচিত জিমি হোটেল। আজ শুক্রবার দুপুর হঠাৎই হোটেল কর্মচারীরা অনুভব করেন ৫০৫ নম্বর রুম থেকে কোনো সাড়া মিলছে না। দরজায় ধাক্কা, বারবার ডাকাডাকি, কিন্তু কোনো সাড়া নেই। হোটেল কর্তৃপক্ষ প্রথমে ভেবেছিল হয়তো ঘুমাচ্ছেন, কিন্তু দুপুর পর্যন্ত কোনো সাড়া না পাওয়া তাদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। এরপরই তারা খবর দেয় পুলিশকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৫০৫ নম্বর রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। দরজা খুলতেই দেখা যায় বিছানায় নিথর দেহ পড়ে আছে আলহাম মিয়া ৬১। তার পাশে পাওয়া যায় কয়েকটি আইডি কার্ড, একটি মোবাইল ফোন সহ ব্যক্তিগত জিনিসপত্র। পুলিশ জানায় আলহাম মিয়ার রাজবাড়ী জেলার সদর উপজেলার কাজীকান্দা গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। গত ২৫ নভেম্বর অফিসিয়াল কাজের জন্য রাজবাড়ী থেকে গোপালগঞ্জে আসেন এবং এই হোটেলেই ওঠেন। তবে বড় প্রশ্ন, তিনি কিভাবে মারা গেলেন? স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কিছু? এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ। ময়নাতন্ত্রের জন্য তার মরদেহ পাঠানো হয়েছে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ শাহ আলম। দর্শক বন্ধুরা, এই ঘটনার তদন্ত এখনও চলছে। নতুন আপডেট পাওয়া মাত্রই খবরবিন্দু আপনাদের সামনে তুলে ধরবে সবচেয়ে আগে এবং সবচেয়ে নির্ভুল তথ্য নিয়ে। আপনারা কি মনে করেন, মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ব্রেকিং নিউজ পেতে খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।